হ্যালো সিভিলিয়ানরা, ওয়েলকাম টু প্রযুক্তি সলিউশন বাই সিভিল ভাই। সো আজকের ভিডিওতে আমরা দেখো মোটামুটি ফোর্থ সিস্টেমের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাথ নিয়ে হাজির হয়েছি। সো এই যে ম্যাথটা, এই ম্যাথটাতে কিন্তু কিছু রুলস বা কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। সো এই কারণে কি আমরা এই ম্যাথটা করব, ঠিক আছে। এবং এটা মূলত একটু ডিফারেন্ট আছে বা কিছু ডিফারেন্ট কিছু বিষয় আছে, যে বিষয়গুলো আমরা স্ট্রাকচারাল মেকানিক্সে পড়িনি বা যেগুলো আমরা পড়ার দরকার মনে করিনি, সেই বিষয় কিন্তু এখানে আমাদের চলে এসেছে। সো তাহলে চলো আমরা দেখে নিই মূলত সেই বিষয়গুলো কি। সো প্রথমত আমরা কোশ্চেনটা দেখি কি বলা হয়েছে। সো দেখো, তুমি যদি একটু কোশ্চেনটা দেখো, বলা হয়েছে কি PQS তিনটা বল আছে, এই তিনটা বলের লব্ধি বলা হয়েছে আমার আর, এবং এই আর এর মান দেওয়া আছে 100 কিলোনিউটন। সো তবে পি যে বলটা আছে সেই বলের মান ও দিক কত, তার নেই। দেখো PQS তিনটা বল দেওয়া আছে, যার পি এর মান দেয়া নাই, এবং সাথে সাথে কি বলছে এদের লব্ধিটা কোথায় যায়, এখানে যায়, এবং এদের মানও দেয়া আছে, অর্থাৎ লব্ধিটারও মান দেয়া আছে। এখন এই লব্ধিটা যে মান দেয়া আছে, ঠিক আছে, সরি, এই যে পি এর যে মান দেয়া নাই এবং দিকও দেয়া নাই, অর্থাৎ এই দিক মানে কি কোনটা, তাহলে এই দুইটার মান এখন আমাকে বের করতে হবে। এটাই হচ্ছে আমার কোশ্চেন, ঠিক আছে। তাহলে লেটস সি কি করা যায়। তো প্রথমত দেখো, আমি একটা চিত্র অঙ্কন করব, বা আমি একটা কথা বলতেছি, এই চিত্রটা মূলত আমার ম্যাথটা করার জন্য ভুল। কি বললাম? এই চিত্রটা মূলত ম্যাথটা করার জন্য ভুল। কীভাবে ভাইয়া? সো লেটস সি, ওইটা তোমাদেরকে আমি বলবো, ঠিক আছে। সো আমার এখন চিত্রটা তাহলে কীরকম হবে, ঠিক আছে। সো চিত্রটা কীরকম হবে, তো চিত্রটা হবে মূলত আমার ঠিক এরকম। এইদিকে আমার কত ছিল, 50 কিলোনিউটন ছিল, এইদিকে ছিল আমার মূলত কত, 30 কিলোনিউটন, অ্যান্ড এইদিকে এখানে আমার 30 ডিগ্রি কোণ ছিল, অ্যান্ড এখানে আর ছিল কি আমার 100 কিলোনিউটন। এখন এই লব্ধিটাকে আমার উল্টায় নিয়ে আসতে হবে, অর্থাৎ উপরে থাকলে এটা নিচে চলে আসবে, অর্থাৎ 100 কিলোনিউটন আমার কোথায় চলে যাচ্ছে, নিচে চলে যাচ্ছে। এখন আর সরি, এটাও দেওয়া লাগবে পিটা, ঠিক আছে, পি এখানে থিটা। এখন এই যে দেখো আমি লব্ধিটা উল্টাইলাম, সো এটার কারণ কি? এটার কারণ হচ্ছে মূলত সাম্য অবস্থা, ঠিক আছে, বা স্থির একটা অবস্থায় আনার জন্য মূলত আমার লব্ধিটাকে উল্টাই রাখতে হবে। এবং এখন কথা হলো, আমি কখন বুঝবো আমি লব্ধিটাকে উল্টাই রাখবো বা উল্টাই নিয়ে আসবো, এবং কখন বুঝবো যে লব্ধিটাকে আমার উল্টানো না, মূলত যেখানে আছে সেখানেই রাখতে হবে। সো এটার জন্য আমি তোমাদের নোট দিব, সেই নোটগুলো কি, নোট লিখতেছি। নাম্বার 1 যে নোটটা, যখন দেখবা যে মূলত এটা যদি আমি ও বিন্দু ধরি, ঠিক আছে, ও বিন্দু ধরলাম বা এটা ও বিন্দু ধরলাম, যখন দেখবা বলা হয়েছে, যদি বলা হয় ও বিন্দুতে কাঠামোটি কি আছে, কাঠামোটি আমার স্থির আছে। কি বলছে, এই ও বিন্দুতে যখন আমার কাঠামোটা স্থির আছে, যখন এই কথাটা বলবে এবং লব্ধির মানও দেয়া থাকবে, ঠিক আছে, লব্ধির মানও দেয়া থাকবে, তখন মূলত আমার কি, তখন লব্ধি উল্টাবে না, ঠিক আছে, তখন লব্ধি উল্টাবে না। ওকে, তখন লব্ধি আমার উল্টাবে না। এবং এরপর যদি আমি দ্বিতীয় ব্যাপারটা দেখি, দ্বিতীয় ব্যাপারটা কি, যদি বলা হয় যে আমার কাঠামোটা সাম্য অবস্থায় আছে, যদি কি বলা হয় যে কাঠামোটা আমার সাম্য অবস্থায় আছে, তাহলে কি করব, যদি কাঠামোটা সাম্যাবস্থায় আছে, ঠিক আছে, আছে কথাটা মাথায় রাখবে কিন্তু, যদি বলা হয় যে সাম্যাবস্থায় আছে কাঠামোটা, তাহলে ও আমার কি হবে, লব্ধি উল্টাবে না। তার মানে লব্ধি না উল্টানোর দুটো কারণ হচ্ছে, যদি বলা থাকে যে আমার এই বিন্দুতে আমার কি আছে, কাঠামোটা স্থির আছে, বা যদি বলা হয় যে কাঠামোটা আমার সাম্যাবস্থায় আছে, তখন কিন্তু আমার লব্ধি দেওয়া থাকলে সেই লব্ধিটা উল্টায় যাবে না। সো এটাতে একটা কমন ব্যাপার কি, যে কখন লব্ধিটা উল্টাবে বা কখন লব্ধিটা উল্টাবে না, এটার ক্ষেত্রে একটা কমন ব্যাপার আছে, সেটা হচ্ছে মানে কখন এই কোশ্চেনটা আসবে বলা যায়, ঠিক আছে, কখন এই কোশ্চেনটা আসবে এটা যদি বলি, তখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে লব্ধি দেয়া থাকবে। তার লব্ধি দেয়া থাকলে কিন্তু এই বিষয়টা আমার বা এই কোশ্চেনটা আমার মাথায় আসবে যে আমি লব্ধিটা এখন উল্টাবো নাকি ঠিক রাখবো।
ওকে, এখন যদি আমার দেখি যে এরকম দুইটা শর্ত আছে, যে কোনো একটা শর্ত মেনে গেছে, তাহলে আমি লব্ধি যেখানে আছে ওখানে রাখবো। তার মানে যদি সাম্যাবস্থায় আছে বলা থাকে তখনও আমার ওখানে থাকবে, যদি বলা থাকে স্থির অবস্থায় আছে তাহলেও কি ওখানেই থাকবে। এখন কখন তাহলে উল্টাবে? তো এখন 3 নাম্বার আরেকটা নোট দেখো, যদি কি আমার বলা হয় যে সাম্যাবস্থার জন্য এই কথাটা যদি কখনো বলা থাকে তাহলে আমার কি হবে? লব্ধি উল্টাবে, অর্থাৎ লব্ধি যেদিকে দেয়া থাকবে তার বিপরীত দিকে হবে, ঠিক আছে। এরপর যদি আবার বলা থাকে যে তোমার যদি মনে করো কোনো কিছুই বলা নেই, ঠিক আছে, জাস্ট কি কইছে, যদি লব্ধি দেয়া থাকে বাট কিছু বলা নাই, লব্ধি দেয়া আছে বাট কি কিছু বলা নাই, তাহলেও কি আমাদের লব্ধি উল্টাতে হবে, ঠিক আছে, লব্ধি উল্টাতে হবে। সো এই 3টা গেল আমাদের, সরি এই সেটটা হচ্ছে শর্ত, 2টা গেছে লব্ধি কখন উল্টাবো না এবং কখন লব্ধিটা আমরা উল্টাবো, এটার জন্য 2টা নোট, ঠিক আছে। এই নোটগুলো অবশ্যই কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে এবং ইজি নোট কিন্তু। ওকে, তাহলে আমরা লেটস সি ম্যাথটা সলভ করে ফেলি। ওকে, সো তাহলে ম্যাথটা আমরা সলভ করে ফেলি। তো এটা একটু মিশিয়ে দিই। তার মানে এখন দেখতেছি আমার এটার কোনো কাজ নেই, আমার কাজ হচ্ছে ওইটা থেকে। সো আমি এটা মিশিয়ে দিই এখন। কিন্তু এই কারণে কিন্তু আমি বলছিলাম যে তোমাদের কোশ্চেনটায় ভুল আছে বা চিত্রটায় ভুল আছে। তাহলে এখন আমরা কি করব? সলিউশন করব। সো এখন এইটার যে টার্মটা দেখো বলা হয়েছে কি 3টার লব্ধি দেয়া আছে, তবে পি বলের মান অধিক নির্ণয় করো। তার মানে এইখানে দেখো আমার 4 নাম্বার শর্তটা কিন্তু আসছে। 4 নাম্বার শর্ত কীভাবে? ওইখানে কিন্তু লব্ধির মান দেয়া থাকবে বাট কিছু বলা থাকবে না যে সাম্যাবস্থা বা অন্য কিছু কি না, ঠিক আছে। তাহলে দেখো লব্ধির মান দেওয়া আছে, অন্য কোনো কিছু বলা হয় নাই, তাহলে আমার কী হবে? লব্ধিটা উপর থেকে নিচের দিকে ডাউন হয়ে গেল। তাহলে এখন আমি কি করব? সিম্পল কাজ আমার এখন ওই আমরা আগের প্রসেস জানি যে এটাকে আমার কী করতে হবে? ডিভাইড করতে হবে, এটাকেও ডিভাইড করতে হবে, এটা এসে থিটা কোণ, ঠিক আছে। তাহলে এখানে যদি ডিভাইড করি এটা আর আমার 30 ডিগ্রি, তাই না? তাহলে এটা কার উপাংশ? 30 এর, তাহলে 30 এর বসাই দিলাম। দেন এখানে cos থিটা cos 30 ডিগ্রি, এখানে আসছে কোণ নাই তার মানে sin 30 ডিগ্রি। দেন এখানে কি কোণ আছে, তাহলে p cos থিটা, কোণ নাই p sin থিটা। তাহলে এখন আমরা জাস্ট কী করবো? ওই সিম্পল আমি জাস্ট এখানে লিখবো যে সাম্যাবস্থার জন্য, ঠিক আছে, সাম্যাবস্থার জন্য কিন্তু আমাদের কাজগুলো করতে হচ্ছে। এখন এই যে কথাটা এটা লেখার উদ্দেশ্য আছে সেটা হচ্ছে সাম্যাবস্থার জন্য কিন্তু আমরা 3টা শর্ত জানি, ঠিক আছে, 3টা শর্ত। একটা হচ্ছে ভার্টিক্যাল ফোর্সগুলোর যোগফল 0 হয়, ভার্টিক্যাল ফোর্সের যোগফল কী হয়? আমার 0 হয়, হরিজন্টাল ফোর্সের যোগফল 0 হয় অ্যান্ড মোমেন্টের যোগফল 0 হয়। এখন যদি সাম্যাবস্থা না থাকতো তাহলে কিন্তু এইগুলো আমি লিখতে পারতাম না, কি অবশ্যই আমাকে সাম্যাবস্থা নিয়ে আসতে হবে, তারপরে আমি এগুলো এখানে অ্যাপ্লাই করতে পারবো। এখানে আমার কী হবে? সামেশন ভার্টিক্যাল ফোর্সের যোগফল 0 লিখছি, কিন্তু উপর থেকে এগুলো আমার কি পজিটিভ। ওকে, এখন এটা নেওয়ার কারণ কি? কারণ একটা বলের মানই আমার দেয়া নেই, তার মানে ওইটা মান আমার বের করতে হবে। এখন যদি সাম্যাবস্থায় না থাকে তাহলে আমি এটা কখনোই বের করতে পারবো না, এই কারণে আমার কি এটা নিতে হবে। তাহলে এখন কি আছে? ভার্টিক্যাল ফোর্স কী আছে? এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 3টা। তাহলে উপরের দিকে যেগুলো আছে সেগুলো পজিটিভ, 30 sin 30 ডিগ্রি মাইনাস নিচে আছে 2টা p cos থিটা অ্যান্ড মাইনাস 100 = 0। তাহলে এখানে দেখো ইজিলি কিন্তু আমার p cos থিটার মান আমরা বের করতে পারবো, ঠিক আছে। তাহলে p cos থিটার মান আমি টোটালি বের করব। কত হয় আমার? এখানে আসে 30 sin 30 ডিগ্রি প্লাস এখানে আসে 100, ঠিক আছে। তাহলে ক্যালকুলেশন করলে এখানে আমার কত আসে আমি একটু দেখি এখানে, ঠিক আছে। এখানে ক্যালকুলেশন করলে এখানে আমার আসে 85 কিলো নিউটন, 85 কিলো নিউটন, 85 কিলো নিউটন, তাই না? 85 কিলো নিউটন অ্যান্ড এটা আসে মূলত মাইনাস মান, ঠিক আছে, 85 কিলো নিউটন এবং এটা মান আসে আমার মাইনাস মান। সো মাইনাস 85 কিলো নিউটন এখানে আমি তাহলে দিয়ে দিই, মাইনাস 85 কিলো নিউটন। দেন এরপরে কি আছে আমার? এরপরে আছে ভার্টিক্যাল ফোর্সের যোগফল নির্ণয় করতে হবে, যেটা হয় কি 0। তাহলে এখানেও আমার কি আছে? এখানে আবার আমরা কি করব? হরিজন্টাল ফোর্স ডানে বামে যেগুলো আছে, এখানে আছে 50, তাহলে প্লাস
মাইনাস কি আছে এইগুলো 30 cos 30 ডিগ্রি, আবার মাইনাস কি আছে পি সাইন থিটা ইকুয়াল কোথায় আমার 0। তাহলে এখান থেকেও দেখো সবগুলোর মান দেওয়া আছে, জাস্ট পি সাইন থিটার মান বের করতে হবে। পি সাইন থিটা ইকুয়াল কী হবে, জাস্ট আমি কি করব, এটা পাশে পাঠিয়ে দিলে এখানে আমার আসে 50 মাইনাস 30 cos 30 ডিগ্রি। তার মানে আমি এত বেশি তার মানে ডিটেলসেও মাঝে মাঝে বলতেছি না, এটা কারণ হচ্ছে তোমরা এখনও বাচ্চা চাওয়া নাই কিন্তু, ঠিক আছে? তুমি এখনও বাচ্চা না যে তোমাকে আমি একদম হাতে কলমে একদম প্রত্যেকটা বিষয় করে দিব, ঠিক আছে? এই যে বিষয়গুলো এখন যদি আমি বলি যে এটাও তোমাকে হিসাব করে দিব, সেটা কি হিসাব করে দিলে তোমরা কি শিখছো এতদিন পর্যন্ত? আর যদি এই বিষয়গুলো তোমরা শিখতে না জানো তাহলে আমি বলবো যে এগুলো তোমাদের ডুয়েট প্রিপারেশন ছাড়িয়ে দাও, ঠিক আছে? ডুয়েট প্রিপারেশনের চিন্তায় বাদ দাও। তাহলে এখানে মানটা আসে আমার 24.02 কিলো নিউটন। এটা হচ্ছে আমার কি পি এর মান, সরি পি সাইন থিটার মান। তাহলে এখন আমরা কি করব, জাস্ট এটা আমরা 1 নাম্বার ধরলাম, ঠিক আছে? তার মানে 1 নম্বরে আমার এইটার সমান আসছে কি এইটা, 2 নম্বরে এইটার সমান এইটা। তার মানে ব্যাপারটা হচ্ছে কি এটা হচ্ছে কার মান, পি কস থিটার মান মাইনাস 85, দেন পি সাইন থিটার মান কত, এখানে 24.02। এখন জাস্ট আমি কি করব, 2 নংকে 1 নং দ্বারা ভাগ করব, 2 নংকে 1 নং দ্বারা ভাগ করব। তাহলে 2/1, তার মানে জাস্ট আমি সাইন থিটাটাকে উপরে নেওয়ার জন্য কিন্তু আমি কি করলাম, এটা 2 নংকে আগে নিলাম, ঠিক আছে? 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। এখন যদি করি তাহলে পি সাইন থিটা বাই পি কস থিটা ইকুয়াল এখানে আমার আসতেছে 24.02। অ্যান্ড আমরা জাস্ট এগুলোতে কী নিব, ওই মাইনাস মানগুলো নেওয়ার আমাদের কোনো দরকার নেই, জাস্ট আমরা কী করব, যেটা দেয়া থাকবে ওইটাই নিব, প্লাস মানগুলো, ঠিক আছে? কেননা আমরা যখন কোণের ক্ষেত্রে যাব এখন, তখন অলরেডি আমরা দিকটা যেটা আছে সেটা প্লাস মাইনাসের মাধ্যমেই আমরা বের করতে পারবো, ঠিক আছে? তাহলে এখানে আমার আসতেছে এটা, দেন এখন এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এখানে পিপি কাটা যাচ্ছে, এখানে থাকতেছে ট্যান থিটা ইকুয়াল এখানে 24.02/85। তাহলে এখানে যদি আমি জাস্ট থিটার মানটা বের করি, জাস্ট থিটার মান আমার কী হবে, ট্যান ইনভার্স 1, এখানে কি আছে 24.02/85। ক্যালকুলেশন করলে আমার এখানে কত ডিগ্রি আসে, ক্যালকুলেশন করলে এখানে মূলত আমার জাস্ট আ মোমেন্ট কত আসে, এখানে 15.78 ডিগ্রি, 15.78 ডিগ্রি। তাহলে এটা দেখো আমার থিটার মান, অর্থাৎ এই কোণের মান আমার চলে আসছে। এখন এই থিটার মান থেকে আমার কী করতে হবে, এখন পি এর মান বের করতে হবে। কীভাবে দেখো, আমি এইখানে জানি কি পি কস থিটা ইকুয়াল 85, তাই না? পি কস থিটা ইকুয়াল 85। তাহলে আমার কস থিটা ইকুয়াল কী হবে, পিটা পেছে গিয়ে ভাগ হচ্ছে, তাহলে 85 ভাগ কি আমার পি, আর এখানে কি ছিল মাইনাস ছিল, দেন এখন মাইনাস 85 বা এখানে পি, পি এর মান কত, পি এর মান পি এর মান তো আমাকে বের করতে হবে, ঠিক আছে? জাস্ট আ মোমেন্ট, এখানে আমরা জানি কি পি কস থিটা ইকুয়াল মাইনাস 85, আমরা কি পি এর মান বের করবো, তাহলে কস থিটা দ্বারা ভাগ করবো, মাইনাস 85 ভাগ কস থিটার মান হচ্ছে 15.78 ডিগ্রি। তাহলে এখানে আমাদের দেখো পি এর মানও চলে আসছে, এবং পি এর মান এখানে কত আসে 88.33 কিলো নিউটন। এটা হচ্ছে আমার মূলত পি এর মান, এটা হচ্ছে আমার আনসার, ঠিক আছে? তাহলে এরকমই ম্যাথ মূলত আমার আরও 2টা আছে, এখানে 5.2.9 একটা আছে, দেন 5.2.11 একটা আছে, ঠিক সেম টাইপের ম্যাথ, ঠিক আছে? জাস্ট ওইগুলোরও আমি তোমাদের চিত্রগুলো একটু বোঝাই দেব, এবং সেটা এই ভিডিওতেই, ঠিক আছে? দেখো তাহলে এখানেও কিন্তু আমি দেখো 5.2.9 এর যে ম্যাথটা আছে সেই ম্যাথটা এখানে আমি লিখে দিয়েছি তোমার। সো এই ম্যাথটাও কিন্তু আমরা সেম ওয়ে বা সেম টাইপের ম্যাথ একটা, জাস্ট একটু ডিফারেন্স আছে। এখানে কি বলছে যে উপরে বলগুলো, এই যে বলগুলো চিত্রানুযায়ী কাজ করছে, উহাতে অন্য একটি বল এফ কিভাবে কাজ করলে এর লব্ধিটা 60 কিলোনিউটন হবে। কি বলছে, কিভাবে এই বলটা কাজ করলে আমার কি লব্ধি 60 কিলোনিউটন হবে। সো এটা আমার কোশ্চেন। ওকে, লেটস সি কী করা যায়। দেখো তো, আমরা যদি আগের নিয়মটা বললাম যে আগের নিয়মটা অ্যাপ্লাই হবে, সো কীভাবে হবে দেখো তো, আমার লব্ধি দেওয়া আছে, বাট এটা কি সাম্যাবস্থায় কোনো কথা বলা হয়েছে না, তার মানে আমার লব্ধি যেটা আছে এটা উল্টে যাবে না, অবশ্যই উল্টে যাবে। কিন্তু প্রথমত আমরা কী করি, লব্ধিটাকে উল্টাই নিলাম। তাহলে এই দিক দিয়ে আমার যাচ্ছে 20 কিলোনিউটন,
এটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, এই যে এদিক দিয়ে একটা বল এদিক দিয়ে আসতেছে, এই বলটাকে আমি কি আস্তে আস্তে এদিক দিয়ে বর্ধিত করে দিতে পারি না? কত? 30 কিলো নিউটন, তাই তো? এবং এই দিকে যদি কোণ থাকে তাহলে এই পাশে এসে কোথায় হবে? এর বিপরীত কোণ কোনটা? এটার কোণ এই কোণ, তাই না? এই কোণ মানে কি? এই কোণ, ঠিক আছে? ও সরি, এখানে মূলত এই জায়গায় কোণটা না, কোণটা আছে মূলত এই জায়গায়, ঠিক আছে? তাহলে এই জায়গায় কোণ থাকার অর্থ কি? কোণটার মান আমার এইখানে চলে আসবে, এমনটাই তো। তাহলে আমার কোণটা কোথায় চলে আসতেছে? এই জায়গায় 30 ডিগ্রি চলে আসতেছে এবং লব্ধি আমার আর উপরের দিকে কত? 60 কিলো নিউটন। তাহলে এখন আমাকে এখানে বলছে কি যে আমার এখানে এখন আমাকে বলছে কি এখানে আমার একটা বল আসবে, যে বলটা হচ্ছে এফ। এই বলটা কিভাবে কাজ করবে বা কত ডিগ্রি কোণে কাজ করবে এই বিষয়গুলো আমাকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? এখন আমি একটু বাস্তবিক ওয়েতে কিন্তু আমাকে তার মানে চিন্তা ভাবনা করতে হবে। এখন আমি এফ বলটাকে এখানে নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো, নাকি এই ঘরে? কোন ঘরে নিয়ে আসবো এটাও আমাকে ভাবতে হবে, কোন ঘরে নিয়ে আসবো। আচ্ছা, এখন দেখো তো, আমি যদি একটু কল্পনা করি, এই যে বিষয়টা আছে, এই লব্ধি কিন্তু উপরে অথবা নিচে যাবে। লব্ধি কি উপরে অথবা নিচে যাবে। এই লব্ধি কিন্তু এই দিকে কোনো দিকেও কাজ করবে না, এটা আমার কি ফিক্সড আছে। তাহলে এখন দেখো তো, আমি যদি নিচের দিকে 30 ডিগ্রি কোণে 30 কিলোনিউটন বলে টান দেই এবং এই দিকে একজন ব্যক্তি মনে করো আমার 20 কিলোনিউটন বলে টান দেয়, তাহলে এর শক্তি কার বেশি? এর বেশি না? তাহলে এর শক্তি যদি বেশি হয় তাহলে আমার লব্ধিটা এই দিক দিয়ে আসার কথা না, তাই তো? তার মানে আমাকে কি করতে হবে? যদি আমি লব্ধিটাকে এই দিকে নিয়ে যেতে চাই তাহলে আমাকে একটা বল কি এইখানে কাজ করাতে হবে, অর্থাৎ এর পাল্লাটাকে আমার ভারী করতে হবে। এখানে আগে ছিল 20, এখানে এর পাল্লাটাকে আরও ভারী করতে হবে। যদি ভারী করি তাহলে দেখো, এখন মনে করো আরও এখানে তোমার 30 যোগ হলো, বা এখানে মনে করো আরও 50 আসলো, তাহলে 50 আর 20 কত? 70। তার মানে এই দিক দিয়ে একজন ব্যক্তি আমার 70 কিলোনিউটন বল টানতেছে, আর আমি যদি দিক দিয়ে 30 কিলোনিউটন বল টানি তাহলে যাবে কোন দিকে লব্ধি? অবশ্যই এর দিকে, অর্থাৎ এর দিক কোনটা? এই যে এটা, ঠিক আছে? আর যদি এরটা ভারী হয় তাহলে এই দিকে আসবে। তার মানে আমি বুঝতে পারতেছি এইখানে একটা আমার, এটা একটু আমি ছোটো করে অঙ্কন করি, 20 কিলোনিউটন, এটা 30 ডিগ্রি কোণ উৎপন্ন। তার মানে আমার এই দিকে কি করবে? একটা এফ বল কাজ করবে এবং এই বলটা কি থিটা ডিগ্রি কোণ করে কাজ করতে হবে, তাহলে কিন্তু আমার লব্ধিটা এই দিকে যাবে, ঠিক আছে? তাহলে এখন এই এফ বল এবং এই থিটার মান কত? এটা কিন্তু দেখো ঠিক সেম আগের মতো হয়ে গেল। জাস্ট এটাকে আমরা কি করব? ডিভাইড করলাম, দেন এটাকেও ডিভাইড করতে হবে, দেন এটাকেও ডিভাইড করতে হবে। তাহলে এইখানে পাবো আমি এফ কস থিটা আর এইখানে পাবো এফ সাইন থিটা, ঠিক আছে? তাই না? এখন এই যে এফ কস থিটা এফ সাইন থিটা, একটু আগে যে ম্যাথটা করলাম আমরা ঠিক সেম, ঠিক আছে? এই কারণে এটা থেকেই তোমাদের কাজ। এবং সাথে সাথে 9 নাম্বার যে 5.2.11 এই ম্যাথটাও তোমাদের কাজ, ওকে? এবং যদি না পারো তাহলে অবশ্যই তোমরা আমাকে বলবা, ঠিক আছে? এটাও তোমাদের কাজ থাকবে। এবং অবশ্যই আমি ম্যাথটা তোমাদের মনে হয় লিখে দিলে ভালো হইতো। ওকে, তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে আগামী ভিডিওতে। এবং মোটামুটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, এবং সাথে সাথে একসাথে 2-3টা ম্যাথ আমি করাই দিলাম তোমাদের, ওকে? সো ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।